কেন কিসের উত্তেজনা? আপনাকে দেখলে এই যে এখানে আসতে পারছি যে সবাই একসঙ্গে কথা বলছে, যথারীতি প্রচন্ড উত্তেজনা বোঝা যাচ্ছে। আলাপ করি একটু সবার সঙ্গে। পূর্ণিমাদি নমস্কার। নমস্কার সুদীপ্তা, তোমার এখানে অডিশন দেওয়ার জন্য আমি পাগল হয়ে আছি কদিন ধরে। কবে আসবো সেই টিভিতে নাম্বার দেখে অডিশন দিলাম, শেষ পর্যন্ত চান্স পেলাম। হ্যাঁ, তাই এখানে আসতে পারলাম। তোমার আমি ফ্যান, বুঝতে পারছো? সিলিং ফ্যান? হ্যাঁ, সিলিং ফ্যান, স্ট্যান্ড ফ্যানের ফ্যান হয়ে গেছে। স্ট্যান্ড ফ্যান। হ্যাঁ। নাম পূর্ণিমা কুন্ডু, উত্তর 24 পরগনা বনগাঁ থেকে এসেছি। আচ্ছা, তুমি কি বুঝেছো? করো পূর্ণিমা? আমি আগে 2000 সালে কাপড়ের ব্যবসা করতাম 10 বছর ধরে। আচ্ছা। তারপরে আমি ওই ছেলের জন্যই কাজটা ছেড়ে দিলাম। ছেলেকে লেখাপড়া, মেয়ে এক ছেলে আমার, তো মেয়েকে বিয়ে দিলাম। তার মেয়ের বিয়ে দিয়ে গেলে ঘর ফাঁকা, ছেলের ক্লাসে নিয়ে যাওয়া, কলেজে যাওয়া, এসব করার জন্য করতে করতে নিজের। তারপরে জানতে পারলাম আমার পেটে একটা টিউমার আছে। এই রে, তারপরে সে ডাক্তার বললো অপারেশন করতে, বয়স অল্প। তো এখন কিছু করছো না? এখন কিছু করছি না। আচ্ছা, আমি আসছি, ডিটেলে শুনবো তোমার আচ্ছা, গল্প। অনিমাদি নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমার নাম অনিমা জানা, আমি কলকাতা ভবানীপুর চক্রবিহার ও, সাউথ থেকে এসেছি। কি করো অনিমাদি? আমি লোকের বাড়িতে রান্নার কাজ করি। তো সব থেকে ভালো কোনটা রান্না করো? পোলাও, পোলাও, তারপর ফ্রাইড রাইস, Fried চিকেন, চিলি চিকেন সব রকমই পারি। একটা আমাদের জন্য। স্বপ্নাদি নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমার নাম স্বপ্না ভৌমিক, আমি সোনারপুর দক্ষিণ 24 পরগনা থেকে এসেছি। আচ্ছা, তুমি কি করো? আমি এখন আমার রুটির দোকান, রুটি করি। আলপনাদি নমস্কার। নমস্কার দিদি। সুদীপ্তা, আমি জলপাইগুড়ি থেকে এসেছি। আমার নাম আলপনা সরকার। ওকে। আমি ছোট্ট একটা ফুটপাতের মধ্যে ফলের দোকান করি। ছোট্ট ফুটপাত না ফুটপাতের মধ্যে মানে ছোট্ট দোকানটা ছোট, ওইটাই উল্টো হয়ে গেছে। দোকানটা ছোট, ফুটপাতের মধ্যে করি। ওকে, সো খেলাটা রোজ দেখো সবাই? হ্যাঁ, হ্যাঁ, তাহলে খেলা শুরু করে দিই। প্রথম রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে, দেখো ধরে। খেলা শুরু করার আগে পূর্ণিমাদির কাছে আরেকবার যাই। 10 বছর কাজ করলে তারপর বন্ধ করে দিলে তারপরে বন্ধ করে দিলাম বাচ্চার জন্য, বাচ্চার জন্য, ছেলে মেয়ের জন্য। ছেলে মেয়ের জন্য। মেয়েকে বিয়ে দিলাম, ও, দিয়ে তারপরে ছেলেকে লেখাপড়ার মন দিলাম। মেয়েকে বিয়ে দিয়ে দিলে? হ্যাঁ, কবে মেয়ে হয়েছে মেয়ে? 11 বছর হয়ে গেছে বিয়ে দিয়ে। 10 বছর আগে বিয়ে দিয়েছো? হ্যাঁ, হ্যাঁ, কত হ্যাঁ। বয়সে বিয়ে দিয়েছো? বিয়ে দিয়েছি 18 বছর পার করেই বিয়ে দিয়েছি। আচ্ছা, ছেলে এখন ওই মেকআপ আর্টিস্ট হয়েছে, ওকেও দাঁড় করিয়েছি আমি। ওই পড়াশোনা শেষ করেছে, কলেজ টলেজ সব শেষ করে তারপরে ও মেকআপ আর্টিস্ট হয়েছে। কলকাতা Makeup artist? ছেলে ক্লাস করে, শেখায়? শেখায়। ও, তার জন্য আর আমি পারলাম না সময় দিতে, কোথাও আগে কাজ করতাম। এখন এইসব দেখি আমি যে এখানকার মেয়েরা কত কষ্ট করে এই চ্যানেলে সব আসছে, আর এত ভালো লাগে চ্যানেলটা। আমি চিন্তা করছি কবে যাব। হ্যাঁ, এত সাহায্য পাচ্ছে এই চ্যানেলটার কাছে, মেয়েদের দেখি আমার একটু গৌরবে আরো মাইয়ে হয়ে যাচ্ছে। আমি কবে যাব খেলবো, দেখি আর ভাবি। হ্যাঁ, মেয়েদের কি কষ্ট, দেখো কত কষ্ট করে এই জায়গাটা আসছে। এইসব করুণা দেখে আমার কাজ করতে ইচ্ছে করছে আরো বেশি করে, যে আমি আবার এই 10 বছর আগে ফিরে যাব কাপড়ের ব্যবসা। মানে তোমার এখানে যারা আসে তাদের তাদের দেখে আমার গায়ে কাঁটা দিচ্ছে। দেখেছি ওরা আবার খেলতে চাচ্ছে, তাহলে আমি কেন পারবো না? Sure. তাহলে আমি আবার কাপড়ের ব্যবসা শুরু করবো। শিওর। এই বয়স 48 বছর বয়স হতে গেছে, আমি এই শান বাংলার মতন চ্যানেল আমি কোথাও দেখিনি। গরিব মানুষের সুযোগ করে দিলে একটা, নিশ্চয়ই। যা কার এই যে অসুখ বিসুখ সব রকম। আমার সময় তো কান্না এসে যায়, না পেরে আমি বলছি আমি যদি জিতি আমি 50,000 টাকা ডোনেশন করব, আর লাস্ট যা থাকবে আমি আবার সুযোগে ওই এটা কাপড়ের ব্যবসা করব। সত্যি শিওর। আজকে আমি খুব হ্যাপি আমার ছেলের জন্য। এই ছেলের পিছনে সময় দিয়েছি, এখন আমি যাই হোক আগের তুলনার 2 গুণ তো ভালো আছি, 3 গুণের দরকার নেই। কি দারুণ না, কি পজিটিভ। হ্যাঁ। এইরকম দিদি, এইরকম তোমাকে পিসি, খুব ভালো লাগে। আগে আমার কথা শোনো, তোমাকে কি সুন্দর দেখতে, তোমার টিভির থেকে সামনে দেখছি আরো ভালো লাগছে।
টিভিতে দেখে না একটু আমার থেকেও বড় বড় লাগে, কিন্তু কাছে এসে দেখছি তুমি আমার থেকেও ছোট। আমি ভাবতে পারিনি যে তোমাকে এত সুন্দর দেখতে। তোমার একটা মনে হয় বই দেখেছি, লরিতে কি নাম আমার মনে নেই। উড়নচণ্ডী। হ্যাঁ, উড়নচণ্ডী। ওই বইটা যখনই হয় আমি দেখি। ওটা আমার নিজেরও খুব পছন্দের, রোলটা কি ভালো না? হ্যাঁ, খুব ওটা ভালো। ডিরেক্টর কে জানো? কে? আমি আমার জানি বর। না। তোমার বর? হ্যাঁ। হ্যাঁ, তাহলে বলবা।